আল্লাহর ওলিদের জীবনী পড়েন, এই বইটা কিনে কালকের মধ্যে শেষ করে দেন। এটা কোনো বড় বই না, এটা বিছানায় নিয়ে পড়লে আপনারা 1.5-2 ঘন্টা মোবাইলের মধ্যে এমনি তাকাই থাকেন, মোবাইল এটা মাথায় পড়ে, এরপরে ঘুমান। এর চেয়ে বরং আজকের মধ্যে এটা শেষ করে দিবেন। আমি জিজ্ঞেস করবো ওনাদেরকে, আপনারা কয়জনে বই কিনছেন, আইডিয়া হয়ে যাবে। এমনিতে সুন্নিদের বই নেওয়ার অভ্যাস, হায় হায়। আপনার কথা আমার উস্তাদ বলেছেন, তো বেটা কোনো আলেমের বাসায় গেলে চা পানি খাইবা পরে, লাইব্রেরি দেখবা আগে, লাইব্রেরি আগে। তো আমরা কোথাও গেলে আগে লাইব্রেরি দেখি, তো লাইব্রেরিতে 3টা বাংলা বই থাকে, 3টা বাংলা বই আর 2টা ইতিহাসের বই। এই হইল আমাদের মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা। বুঝতে পেরেছেন? সেই কারণে বই কিনবেন। কাদেরিয়া তরিকার লোকের কাছে যদি গুনিয়াতুত তালিবিন না থাকে, হুজুর আব্দুল কাদের জিলানীর জীবনী আমাদের মুহাদ্দিস আল্লামা আব্দুল জলিল সাহেব হুজুর লিখেন নাই? আপনারা সংগ্রহ করতে হবে না, আপনাদের জন্যই তো লিখেছেন। পড়বেন। পড়া মানুষ কখনো ডিপ্রেশনে ভুগে না। বাসার মধ্যে কিতাব রাখবেন, মানুষ বাইরে থেকে আসলেই যেন বুঝতে পারে এটা মিশনের লোক, এরা মিশনের লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।